كثيرا قالوا يا رسول الله أليس يشهدون أن لا إله إلا الله وأن محمدا رسول الله قال بلى ويصومون ويحجون قيل فما بالهم يا رسول الله قال اتخذوا المعازف والكهنات وإياكم والغنى فإنه ينقص الحياة ويزيد في الشهوات أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই প্রাণ খুলে জবান নাড়িয়ে দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলেন সকলে বলেন জবান নাড়িয়ে বলেন পারেন না আপনারা তো বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جرى جرى لا إله إلا الله 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 محمد رسول الله بذكر الشهر سبيل در خروشاد বলে দানাত বরে মানা কে গোশাদ নবুল বলবার গল্লাশ তসবিহ খানে কে আর খারে বদসতে হস জবানে মোমেনা জিক্রে খুদা বিসয়ার গো ইয়াদে ও কুন يدعون لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন দাঁড়িয়ে না থাকি মেহেরবানি করে ভিতরে চলে আসেন জিকিরের মাধ্যমে খালি জায়গাগুলো পূর্ণ করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ হাজিরিন, আজকের এই ঐতিহ্যবাহী শেখপুরা যুব সমাজ উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূরদূরান্তর থেকে আনেওয়ালা দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরে মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে হাজারো ব্যস্ততার মাঝখান থেকে যাচাই বাছাই মায়া মহাব্বত করে অনুগ্রহ করে দিনী এক মজলিস, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার মতন বসার মতন তৌফিক আল্লাহ দিয়েছেন। দয়াময় প্রভু মহান আল্লাহ পাকের নিকটে শুকরিয়া তান জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? আমরা একটু আগে যে কাজটি করছি সেই কাজের নাম কি? নামাজ। একটু আগে যেটা করে আসলাম যে ইবাদত, ওই ইবাদতের নাম ঈশার নামাজ। কথা ঠিক কিনা? আমরা যারা এখানে বসে আছি, আমি আশা রাখি, বিশ্বাস যে আমরা সকলেই এই ঈশার নামাজটা আদায় করে আসছি। এই ঈশার নামাজ আদায় করার পরে এই শীতের রজনীতে চাইলেই আমরা বাড়িতে যাইতে পারতাম। এখানে না এসে বাড়িতে বসে, চায়ের দোকানে বসে অন্যান্য মানুষের মতো আমরা আড্ডা দিতে পারতাম, কিন্তু সেটা না করেই আমরা ইবাদতের পরেই আবার আরেকটা দিনই মজলিস। এখানে আসার পরে আপনাকে চেয়ার দেওয়া হবে না, এখানে আসার পরে আপনাকে কোনো খানা পিনা দেওয়া হবে না, এখানে 2 ঘন্টা থাকার পরে আপনার টাকাও দেওয়া হবে না। হবে নাকি? তাহলে আপনি আসছেন কি জন্য? একমাত্র রিজায়ে মাওলা। কথা ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আপনি এবং আমি এই মজলিসে বসে গিয়েছি। এবার রাসূল বলেন যে বান্দারা এক ইবাদতের করার পরে আরেকটা ইবাদতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বান্দাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলি। তাহলে আপনি আমি এখানে একটু কষ্ট করে এসে বসার কারণে আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করেছেন কে? আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, তোমার জানতে অজান্তে যত গুনাহের কাজ তুমি করছো, তওবা করো নাই, এই মজলিসের প্যান্ডেলের ভিতরে বসে থাকলেই আমি গুনাহ মাফ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছি, বাড়িতে বসে আছি, তাদের থেকে আমি মনে করব রাসূলের হাদিসের পরিভাষায় এই মানুষগুলো সব থেকে দামি। এজন্য রাসূল বলেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম, যে বান্দা নিজের বাড়ি হতে, নিজের ঘর হতে দিনে কোনো পরিবেশে মজলিসে উপস্থিত হয়ে যায়, একমাত্র তার অন্তরে আশা এবং ভরসা যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন শেখার জন্য যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা হাবিব জনাবে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার প্রথম কদম মাটিতে পড়ার আগে আগে জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে 1 নম্বর আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করেছেন কে? 2 নম্বর, আমরা যতক্ষণ পর্যন্ত মজলিসে বসে থাকবো আল্লাহর জান্নাতের মেহমানদারি হয়ে মেহমান খানায় বসে থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন, কোন বান্দা নিজের বাড়ি হতে, নিজের ঘর হতে, নিজের বাসস্থান হতে দিনে কোন মজলিসের উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। রাসূল শুধু এখানেই ঘোষণা শেষ করেন নাই, রাসূল বলেন কোন বান্দা যদি নিজের বাড়ি হতে রওনা হয়, অন্তরের ভিতরে আশা ছিল দিনের কোন মজলিসের মধ্যে বসিয়া নিজের আমলগুলোকে পবিত্র করবে, নিজের আমলকে পরিবর্তন করবে। এই মজলিসের মধ্য থেকে আলেম ওলামা যা কিছু বলবেন, এখান থেকে তারা কিছুদিনই শিক্ষা আলোচনা গ্রহণ করবে। কিন্তু রাসূল বলেন ওই বান্দা যখন নিজের ঘর হতে বাইর হয়েছে, পথিমধ্য বান্দা মালাকুল মউতের সাথে দেখা হয়ে দুনিয়ার বুক থেকে যদি বান্দা চলে যায়, চলে যেতে পারে কিনা? আপনার আমার মউতের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, আছে নাকি? সাধারণত একটা 2 টাকার চিপস কিনলে তার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দেয় কিনা? সাধারণ পানির বোতল কেনার সাথে সাথে গায়ে লেখা থাকে এটা কয় দিনের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। যদি তার ডেট না থাকে ওটা আমরা গ্রহণ করি না, কথা ঠিক কিনা? এই দুনিয়ার বুকে মানব জাত হিসাবে পৃথিবীর বুকে যা কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মাধ্যমে তৈরি করাচ্ছেন তার ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড দিয়ে দেয়, মানুষ দেয় কিনা? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে যে 3.5 হাত বডি তৈরি করছেন, এই মানব কুলের ভিতরে মানব জাতি সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতের মতন সম্পদ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন মওত অবধারিত, এর কোনো গ্যারান্টি নাই। আছে? আপনি আমি যে আসছি, যে কোনো মুহূর্তে আপনার আমার মওতের ডাক আসতেই পারে কিনা? এখান থেকে ফিরে যাব, কোনো গ্যারান্টি নাই। বড় দুঃখের কথা, আজ জোহরের পরে দেখলাম 2টা ছেলে অ্যাক্সিডেন্ট করছে রাস্তার মধ্যে। মোটরাও নিবাসী নোরাসাদের ভাতিজা, বিকেল হইতে না হইতে শুনতে পারলাম দুনিয়ার থেকে বাচ্চাটা চলে গেছে। এখন তার বাড়িতে মর্মহত অবস্থায় সকলে, হাই হতাশ, কারবালা। আপনি আমি যে এখানে বসে আছি, ডান পাশে সালাম ফেরানোর পরে বাম পাশে ফেরাতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। শুধু কি তাই, চোখের পলক ফেলাইছি, চোখের পলক খুলতে পারবো কিনা এটারও কোনো গ্যারান্টি নাই। আছে? এই দুনিয়ার জগৎ থেকে যখন চলে যেতেই হবে, দিনের কোনো কাজের সাথে জড়িত অবস্থায় যদি আমার মরণটা হয়, নিশ্চিত আপনি জান্নাতের অধিবাসিনী হবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার যদি মরণ এই অবস্থায় হয়ে যায়, এখানে বসা অবস্থায়, তাহলে আপনার আমার মনে কি সাক্ষী দেয়? লোকটা এখানেই যদি মারা যায়, বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসছেন, মনোনীত করছেন, বিধায় এই মজলিসে এসে আপনার আমার মওত হয়ে গিয়েছে। এজন্য রাসূল বলেন বান্দা মজলিসে আসছে ঠিক, কিন্তু এখান থেকে বাইর হতে পারে নাই, অথবা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজরাইল মালাকুল মউত তার জানটা কবজ করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? রাসূল বলেন এই বান্দা দুনিয়ার বুকে মজলিসের মধ্য থেকে শিক্ষা গ্রহণ করছে অথবা করতে পারে নাই, কিন্তু এই উম্মত দুনিয়ার বুকের এই মজলিসের মধ্যে আসার কারণে তার মালাকুল মউত জানটা কবজ করে নিয়েছে। রাসূল বলেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। রাসূল ঘোষণা করেন ওই উম্মত মৃত্যুবরণ করার কারণে আমি রাসূল সুসংবাদ গ্রহণ করলাম, সুসংবাদ দিলাম, সুসংবাদ শুনে নাও। ওই উম্মত দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করার কারণে কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গে জান্নাতের অধিবাসিনী হবে। রাসূলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না? তাহলে আমরা এই মজলিসের মধ্যে বসে আছি, এখানেই মৃত্যু হয়ে গেলেই আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে জান্নাতে থাকবেন আমার উম্মত, বলেন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। এখানে আমরা যারা উপস্থিত হয়ে গিয়েছি, একটু আগেই আমরা ফরজ নামাজ আদায় করে আসলাম।
ইশার নামাজ আদায় করার পরে মজলিসে এসেছি। ইশার নামাজ আদায় করছে, অনেকেই করে নাই। যে সকল মানুষগুলো ইশার নামাজ আদায় করে নাই, আপনার আমার কাছে, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, তারাও তাদের সময়টা দুনিয়ার থেকে চলে গেল। আপনি আমি যা আদায় করে আসছি, আমাদের সময়টা চলে গেছে, গেছে কিনা? কিন্তু কেউ এর বিনিময়ে কিছু পেয়েছি? আমাদের কোনো কিছু ক্ষতি হয়ে গেছে? কোনো জায়গার থেকে কিছু কম হয়ে গেল? 2 কাঠা জমি দেওয়া লাগছে, 10 টাকা ব্যয় হয়েছে, তারা কি 10 টাকা বেশি কামাই করতে পারছে? পারে নাই। মোট কথা, যারা আদায় করছে, যারা আদায় করেন নাই, এর ভিতরে তফাৎ হলো, যারা আদায় করছে তারা জান্নাতি, যারা আদায় করতে পারে নাই তারা জাহান্নামী। কারণ তারা জাহান্নামের এক ধাপ আগাই গেল। এজন্য আমরা ঈশার নামাজটা আদায় করে মজলিসে বসতে পেরেছি। ঈশার নামাজের ভিতরে আমিও সালাম ফেরাইছি, আপনারাও ফেরাইছেন। আমি শুনতে পেয়েছি ইমাম সাহেব ডান পাশে সালাম ফেরালো, আপনিও ডান পাশে সালাম ফেরাইছেন, নাকি বাম পাশে ফেরাইছেন? আচ্ছা, বাম পাশে যখন সালাম ফেরাইছে, আপনিও তো তখনই ফেরালেন। এরপরে দেখলাম মুখ নাড়াইয়ে কয়েকজন বান্দা বলছেন আস্তাগফিরুল্লাহ। বলেন কি বলতে হয়? আমি কয়েকজনের মুখ থেকে শুনছি, আপনারাও দেখলাম, বললাম। তাহলে এখন বলেন, নামাজ আদায় করার সাথে সাথে ফরজ নামাজ ডান পাশে শেষ, সালাম বাম পাশে সালাম শেষ। এরপরে যদি এই বান্দা বলে জবান থেকে রসুলের শিক্ষা, রসুল বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল আমার ঘোষণা করেন, যে বান্দা জামাত শেষ করার পরে, পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ শেষ করার পরে, যে বান্দা সালামের পরপরই 3 বার ইস্তেগফার পড়বে। কয়বার? 3 বার ইস্তেগফার পড়তে মাত্র 3 সেকেন্ড সময় লাগে, অথবা 10 সেকেন্ড সময় ব্যয় করছেন। বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে 3টা উপঢৌকন দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ডান পাশে সালাম ফেরানোর পরে, বাম পাশে সালাম ফেরানোর পরে বান্দা যদি ইস্তেগফার 3 বার বলতে পারে, আস্তাগফিরুল্লাহ, 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 রাসূল আমার ঘোষণা করেন, সর্বপ্রথম ইস্তেগফার করার কারণে এই বান্দা ফজরের নামাজ আদায় করছে, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ বান্দা আদায় করলো, আসর থেকে মাগরিব পর্যন্ত, আবার মাগরিবের নামাজ বান্দা মসজিদে আদায় করার পরে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ আদায় করে বান্দা বিছানায় শুয়ে যায়, আবার ফজরের নামাজ আল্লাহর জন্য দাঁড়িয়ে যায়। এই 5 বেলা যে নামাজটা আপনি এবং আমি আদায় করলাম, ফজরের নামাজ আদায় করছি, জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করলাম, আসর থেকে মাগরিবের নামাজ আদায় করছি, মাগরিব থেকে ঈশার নামাজ আদায় করলাম, ঈশা থেকে আবার ফজরের নামাজ আদায় করছি, কি করি নাই? বলেন, জোরে বলেন, করছি করে নাই? যারা এই 5 ওয়াক্ত নামাজ এমন করে আদায় করে, এই ফজরের নামাজ আদায় করার পরে জোহর পর্যন্ত একটা সময় গ্যাপ থাকে কিনা? আছে না? একটা ফাঁকা সময় চলে যায়। ফজরে নামাজ বান্দা আদায় করছে, এরপরে চলে গেছে এই বান্দা জমিনে কাম করার জন্য, অথবা রিক্সা চালক রিক্সা চালানোর জন্য চলে গেছে, অথবা ভ্যান চালকের জন্য চলে গেল। এই বান্দা কৃষক ব্যক্তি, ব্যবসায় বাণিজ্য ব্যক্তি, ওই দোকানদারি অবস্থায় লিপ্ত হয়ে গেল। জোহরের আজানে যখন তার কানে ভেসে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বান্দা দৌড়ায় আবার মসজিদে চলে আসলো। রাসূল বলেন, ফজর থেকে জোহর পর্যন্ত যে সময়টা ব্যয় করছে, এই বান্দা চোখে যাওয়ার পরে যে কাজগুলো করছে, এর ভেতরে বান্দা টুকটাক অনেক অন্যায় অপরাধ করে ফেলছে। আমাদের গুনাহ হয়ে যায় কি যায় না? চিল্লাই বলেন, গুনাহ হয় কি হয় না? নাকি আমরা সকলে পীর সাহেব? কোনো গুনাহ নাই, আমরা কি ফেরেশতা নাকি? জোরে কথা বলেন, গুনাহ হয় কি হয় না?
ফজরের নামাজ আদায় করার পরে বান্দা দুনিয়ার কাজের সাথে নিমেষ হয়ে গেছে, যার যার কাজের সাথে লিপ্ত হয়ে গেছে। রাসূল বলেন ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত যে সময়টা ব্যয় করলো, এই সময়ের ভিতরে বান্দার যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অন্যায়গুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর। এবার আমার হাতের দিকে তাকান, হাতটা উঁচু করেন সবাই, লিল্লাহি তাকবীর। একটু কষ্ট করে হাতটা ধরে রাখেন। এবার আমার হাতের দিকে আপনারা তাকান, 5টা আঙ্গুল আছে কি আছে না? আছে, আছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের সময় আছে কি না? দেখেন রাসূল বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত, এই হাতের ভিতরে আপনার পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ, হাত নামায়। এই আঙ্গুল থেকে আমার দিক তাকান, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল শাহাদাত আঙ্গুলের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে কিনা? আছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে ফাঁকা আছে কিনা, নাকি জমজ? আছে। এই আঙ্গুল থেকে এই আঙ্গুল আরেকটু দূরত্ব আছে কিনা? এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের ভিতরে আরেকটু দূরত্ব আছে কিনা? এখান থেকে আবার এই একটা ফাঁকা জায়গায়, এখানে আসতে আর একটা বড় ফাঁকা জায়গা আছে কিনা? এবার রাসূল বলেন এবার আপনার হাতের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কুদরতে মানুষকে তৈরি করে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ বান্দার কাছে নিবিষ্ট করে দিয়েছেন। একটা জিনিস তাকাই দেখলেই বুঝতে পাবো, এইখান থেকে ফজরের নামাজ শুরু করে দিলাম। ফজরের নামাজ আদায় করে একটু বড় ফাঁকা জায়গা থাকে, এরপরে জোহরের নামাজ, জোহরের নামাজ থেকে শুরু করে আরেকটু ফাঁকা জায়গা, আসরের নামাজ পড়া লাগে কিনা? এই আসরের নামাজ থেকে আরেকটু দূরত্ব, সেটা মাগরিবের নামাজ, কাছাকাছি আছে কিনা? এই মাগরিবের থেকে আবার একটু কাছাকাছি আরেকটা, সেটা কি? একটু আগেই যে ইবাদত করলাম ঈশার নামাজ আদায় করার পরে, এই নামাজ থেকে, ঈশার নামাজ থেকে বড় একটা রাত আপনার আমার জন্য আল্লাহ দিয়েছেন, ফজর নামাজ পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আপনার আমার হাতের ভিতরে আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। এই পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজর থেকে জোহরের গ্যাপ, খালি জায়গার ভিতরে আপনার আমার অন্যায় হয়ে যাইতে পারে, এজন্য আল্লাহ তাআলা সুযোগ রেখে দিয়েছেন। বান্দা ফজরের নামাজ শেষ করে জোহরের সময় যে যখন সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে তওবা করবে, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশার নামাজ আদায় করার পরে ফজর পর্যন্ত যে লম্বা রাতটা ঘুমাই গেলেন, বান্দার যদি কোনো অন্যায় অপরাধ কবিরা সগীরা গুনাহ হয়ে যায়, 1 নম্বর ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন রাত 24 ঘন্টার ভিতরে যে অন্যায় গুনার কাজ হয়েছে, রব্বে কারীম খুশি হইয়া আপনার আমার সারা দিন সারা রাতের গুনাহকে মাফ করে দেয়। 2 নম্বর ইস্তেগফার যখন আপনি আমি বলেছি আস্তাগফিরুল্লাহ, এবার রাসূল বলেন বান্দা যখন নামাজ শেষ করার পরে 2 নম্বর ইস্তেগফার পড়ছে 2 বার, 2 নম্বর ইস্তেগফার পড়ার কারণে বাইনাল জুমাতি ওয়া বাইনাল জুমআ, এই বান্দা শুক্রবার থেকে আরেকটা শুক্রবার পর্যন্ত, আগামীকাল শুক্রবার, আগামীকাল শুক্রবার না, এটাকে বলা হয় জুমারাত। এই যে শুক্রবার আসতেছে, এই শুক্রবার পিছনে একটা শুক্রবার আমার আপনার গেছে কিনা? পিছনে যে শুক্রবার থেকে এই শুক্রবার 1 সপ্তাহ, এই 1 সপ্তাহ শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আবার শুক্রবার বান্দা যখন জুমার নামাজ শেষ করিয়া আরেকটা জুমার নামাজের যখন সিজদায় পড়ে যায়, 1 সপ্তাহের জিন্দেগীর গুনাহ 2বার ইস্তেগফার করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ মাফ করে দেয়। 3 নম্বর ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন বান্দা
যখন তুমি 3 নম্বর ইস্তেগফার করছো, 1 নম্বর তোমার জন্য আমি ঘোষণা করলাম, এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত পুরো 1 বছরের জিন্দেগির সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। মাকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যারা নামাজে ঘরের ভিতর আসে আল্লাহর মেহমান, ওই বান্দা যখন নামাজে ঘরে আল্লাহর সিজদায় মাথা নত করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তুমি মসজিদে সিজদা করো নাই, আমার কুদরতের পায়ে সিজদা করছো। বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন এভাবেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে 3 বার ইস্তেগফার পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেয়। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না তো। নামাজ শেষ করার পরে সালাম ফেরানোর পরে কি বলবো বলেন? আমল শেখেন। আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার পড়বো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ তো ইস্তেগফার করলাম, কিন্তু রাসূল বলেন ইস্তেগফার করার মাধ্যমে বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা দিনে রাতে 24 ঘন্টার ভিতরে কত অন্যায় অপরাধী করছে বান্দা নিজেও জানে না। আবার বান্দা অন্যায় করছে, পাপা কাজ করছে, গুনার কাজ করছে, কিন্তু এই বান্দা গুনার কাজ করার পরও তাকে আল্লাহ তাআলা গুনাহকে, এর অপরাধীকে গোপন করে দিয়েছেন। দেখেন কি না? আপনার আমার বয়স যদি 80 বছর হয়, 40 বছর হয়, 42 বছর হয়, এই বয়সের মধ্যে আপনার আমার কত অন্যায় অপরাধ হয়েছে, কোনো সীমা আছে নাকি? কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে একটু চিন্তা করলে বুঝতে পারবো, যার যার আদালত আল্লাহ নিজের অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজের অন্তর দ্বারা একটু ফিকির করলেই তোমার নিজের অন্যায়গুলো নিজেই হিসাব করতে পারবা। কথা ঠিক কিনা? আমি এখানেই চোখটা বন্ধ করে দিলে আমার নিজের জিন্দেগির হিসাব চলে আসবে। কতগুলো অন্যায় করছি, কার জমি ফাঁকি দিয়েছি, কার কসু চুরি করছি, কার সম্পদ নিজের আত্মসাৎ করছি। কথা ঠিক কিনা? কাকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছি, কার নামে আমি অপবাদ দিয়েছি। এই বান্দা তোমার নিজের অন্তর দ্বারা এই আদালতের মাধ্যমে তুমি নিজে নিজে একটু ফিকির করে দেখো। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নিজের গুনাহগুলোকে নিজেই বুঝতে পারে, কিন্তু আল্লাহর কাছে তওবা আপনি আমি করার সুযোগ পাই নাই। পাইছে নাকি? অনেক মানুষ আমরা যারা আছি সকলে অন্যায় এবং অপরাধের ভিতরে জড়িত। অন্যায় করি, গুনাহের কাজ করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা বা তওবা করার সুযোগ আপনার আমার হয় নাই। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এই অন্যায়, তোমার এই অপরাধের কথা, তোমার এই গুনাহের কথা তুমি নিজে জানো। এমন অন্যায়, এমন পাপা কাজ দুনিয়ার বুকে আপনি আমি করেছি, যে অন্যায়, যে অপরাধের কারণে যদি আমার এই পৃথিবীর বুকে আমার ছেলে সন্তান জানতো, আমাকে আব্বা আম্মা বলে ডাক দিত না। যদি আমার বাড়ির পরিবার জানতো, আমাকে স্বামী বলে গ্রহণ করতো না। যদি আমার এই অন্যায় অপরাধ গুনাহের কথা আমার মা বাবা জানতো, আমাকে ছেলে সন্তান বলে পরিচয় দিত না। কথা ঠিক কিনা? যদি আমার এই অন্যায়গুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রকাশ করে দিতেন, মানুষ আমাকে সম্মান দিত না, মানুষ আমাকে ঘর থেকে বাহির করে দিত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে যেমন করে গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করে দিয়েছি, এই গোপন অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে গোপন গুনার জন্য এবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গোপন গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার 1 নম্বর জায়গা হলো দ্বীনি কোন মজলিসের ভিতরে আল্লাহর এই বান্দাগুলো যখন বসে যায়, তওবা ছাড়া বান্দার গুনাহগুলোকে অটোমেটিক আল্লাহ মাফ করে দেয়। যতক্ষণ বসে থাকবেন, তওবা করেন চাই না করেন, এটাই আপনার পাওনা। আপনি বসে গেছেন, অটোমেটিক জিন্দেগি থেকে আল্লাহ গুনাহ ডিলিট করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের ভিতরে আপনি আমি আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এবার আপনার আমার জিন্দেগি থেকে আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছেন।
এই অবস্থার ভিতরে আমরা যারা এখানে বসে আছি, এই বসা অবস্থায় যুবক যারা থাকে তাদের থেকে যারা বৃদ্ধা তাদের বেশি চোখের পানি চলে আসে, আসে কি না? কিন্তু এত ওয়াজ এত নসিহত দুনিয়ার বুকে আপনি আমি শুনলাম, সব কিছু শুনে মুখস্থ করি, নামাজ পড়ি, রোজাও রাখি, হজ করি, যাকাত দিই, এরপরও আমরা আমলের দিকে ধাবিত হই না, আসি না? এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে দুই রকম শ্রোতা আছে। এক রকম শ্রোতা তারা এই গানের প্যান্ডেলেও যায়, ওয়াজের প্যান্ডেলেও আসে, আসে না? ওয়াজে মাহফিলের প্যান্ডেল যখন শুরু হয়ে যায় সামনের কাতারে মাথায় টুপি দিয়ে বসে যায়, আবার গানের মন্দন যখন শুরু হয়ে যায় সেখানেও সামনের কাতারে লোকটা উপস্থিত হয়ে যায়। এই দুই রকম জাতি, দুইটা মুকালা মানুষের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় কঠিন করে আযাবের কথা জানিয়েছেন কোরআনের ভিতরে। সব থেকে সর্বনিম্ন কঠিন আযাব এই বান্দার জন্য আল্লাহ দেবেন, বলেন নাউজুবিল্লাহ। কিভাবে? আল্লাহ রাসূল বুখারী শরীফের ভিতরে বলছেন, ইমসাখু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামানি কিরাদাতাও ওয়া খানাজিরা। কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে অনেকজন ওদিক তাকাচ্ছে, যদি কষ্ট হয় তাহলে আমি চলে যাব, সমস্যা নাই, বলবো হাদিস বলবো, রাগ করবেন? রাগ করলে কিছু করার নাই। রসুলের হাদিসের উপরে আমার তো নিজের বানানো কিছু কথা না, দেখতে চান কিতাব দেখাতে পারি। আল্লাহ রসুল বলেন, ইমসাহু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামানি। রসুল এমন সাহাবাদেরকে নিয়ে এক মজলিসের ভিতরে এবার বয়ান করছেন, হে আমার সাহাবীরা, কিছু সংখ্যক উম্মতেরা আখিরি জামানায় আমার উম্মতেরা। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? রসুল বলছেন। কাদেরকে? সাহাবাদেরকে সামনে রেখে ১৫০০ বছর আগে রসুল বলে গিয়েছেন, ইমসাহু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামানি কিরাদাতাও ওয়া খানাজিরা। হে আমার সাহাবা কিরাম, আখিরি জামানায় কিছু সংখ্যক উম্মতেরা আমার শুকর আর বানর হইয়া যাবে। কি হবে বলেন? যে শুকুরের কথা মুখে উচ্চারিত করলে আমরা মনে করি উঁচু ভেঙে গেছে, এত একটা নাফাক বস্তুর কথা আমরা মুখ থেকে উচ্চারিত করতে পারি না। কিন্তু রসুল বলেন, আমার উম্মত শেষ জামানার ভিতরে তারা কিছু সংখ্যক উম্মতেরা শুকর আর বানরে পরিণত হয়ে যাবে। শুকর আর বানর এই অবস্থায় হবেই হবে, মৃত্যুর আগেই তার চেহারা বর্ণিত হয়ে যাবে। বলেন তো এমন একটা বস্তুর কথা রসুল বললেন যে বস্তুটা অত্যন্ত নাফাক, যার কথা আমরা মুখ থেকেই উচ্চারিত করতেই ভয় পাই, উজু করার পরে আর আমরা মুখ থেকে উচ্চারিত করি না, তাই বলে কি আমাদের উজু নষ্ট হয়ে যাবে নাকি? এরকম উজু ভাঙ্গার কারণের ভিতরে কোনোটাই লেখা নাই। মোট কথা, এত বড় ঘৃণিত একটা বস্তু যারা আমরা জঙ্গলি বলে আখ্যায়িত করি। রসুল বলেন, এই উম্মতের মধ্যে থেকে কিছু সংখ্যক বান্দা, কিছু সংখ্যক উম্মতেরা শুকর আর বানর হয়ে যাবে। সাহাবা কিরাম আশ্চর্য হয়ে গেলেন, কারণ সাহাবা কিরাম রসুলের দরবারে যখন বসে থাকতেন, রসুলের কাছ থেকে যখন ওয়াজ নসিহত শুনতেন, জান্নাত জাহান্নামের বয়ান যখন শুনতেন, তখন সাহাবারা কেমন যেন তারা জান্নাত দেখতে পাইতো। বলেন সুবহানাল্লাহ। কেমন যেন তাদের অন্তরটা বিগলিত হয়ে যাইত, চোখ থেকে পানি বাইর হইতো, অন্তরটা পরিষ্কার হয়ে যাইত, কেমন যেন জান্নাত দেখতে পাচ্ছে। জাহান্নামের কথা বলার কারণে জাহান্নাম কেমন যেন তারা অনুভব করতে পারতো। পারেন কিনা? আপনারা পারেন না? যখন এই মজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে হুজুরদের কথা শোনেন, তখন মনটা নরম হয়ে যায়। আর চিন্তা করেন যে আমি জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা কাজা করব না, আর মানুষের পরের আল ঠেলবো না, দুধে পানি মিশাবো না, সুদ আর খাবো না, ঘুষ আর করবো না, অন্যের মনে অন্তরে কষ্ট দেব না। এরকম একটা অবস্থা হয়ে যায় কি যায় না? যায় কি না? সাহাবা কিরাম রসুলের কাছে কথা শোনার কারণে, রসুলের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে এরকম হয়ে যাইতো। এই জন্য সাহাবীরা এবার রসুলের কাছে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে বললেন কিছু সংখ্যক উম্মতেরা দুনিয়ার বুকে আখিরে জামানায় শুকর আর বানর হবে, আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই, ওই সকল বান্দারা, ওই সকল উম্মতেরা আলাইসা ইয়াশহাদুনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে এটা সন্দেহ জাগছে, তারা কি শেষ জামানায় আপনি যে রাসূল আর উপরে যে একজন মালিক রয়েছেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সকল উম্মতেরা আখিরি জামানায় আল্লাহকে আর আপনি রাসূলকে কি তারা মানবে না, বিশ্বাস করবে না? রাসূল বলেন ক্বালা বালা। হে আমার সাহাবা কিরাম, আশ্চর্য হয় না, আশ্চর্য হয় না, ওই সকল উম্মতেরা তারা কালেমা পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি এই কালেমা পড়বে কিনা? কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আরো যারা বলেন আর কোনো মাবুদ, আর কোনো ইলাহ, আর কোনো সত্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্যই আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা ও রাসূল। এইটাই হলো কালেমা। এইটুক বিশ্বাস করলেই বান্দাকে ঈমানদার এবং মুসলমান বলা যায়। এবার সাহাবা কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি কালেমা পড়ে সাক্ষী প্রদান করবে না, আপনাকে সাক্ষ্য দেবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বালা, অবশ্যই সাহাবা কিরাম তারা এই কথা স্বীকার করবে। এখানেই রাসূল শেষ করেন নাই, এর পরেই সাথে সাথে আরেকটা বলে যাচ্ছেন, ক্বালা বালা, অবশ্যই তারা এই কথা সাক্ষ্য দেবে, এই কথাকে তারা অবশ্যই স্বীকারোক্ত করবেন। ওয়ায়াসুমুনা ওয়ায়ুহাজ্জুনা, অবশ্যই এর পরেই এই বান্দাগুলো কালেমা পড়ার পরে রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। কি করবেন? কালেমা পড়বেন, কালেমা পড়ে তারা মুসলমান হবে। শুধু মুসলমান হওয়ার পরে, কালেমার সাক্ষ্য দেওয়ার পরেই বান্দা এখানেই শেষ নয়। এই বান্দা নামাজ আদায় করবে, মসজিদে যাবে, এই বান্দা আবার মসজিদ থেকে বাইর হয়ে রমজান মাসে রোজা রাখবে, হজের সময় হজ করবে, কানা কাবা বাইতুল্লাহর সাথে জিয়ারত করে আসবেন। এবার সাহাবা কিরাম আরো আশ্চর্য বোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বান্দা কালেমা পড়বে, নামাজও পড়বে, রোজাও রাখবে, আপনারা আমরা যেমন নামাজ পড়ি, রোজা রাখি, নামাজ শেষ করার পরে এই বান্দা আবার নামাজের পরে যে তার পরের স্থান, পরের ইবাদতের সঙ্গে সংযুক্ত হয়, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বান্দা পৌঁছায় যায়, কালেমা পড়ার পরে বান্দা শুধু কালেমার পরে শেষ করবে না, আবার এই বান্দা নামাজও আদায় করবে, রোজাও পড়বে, রোজাও আদায় করবে, যাকাতের সময় যাকাতও আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো কাজ করার পরেও তারা কি শুকর আর বানর হয়ে যাবে? রাসূল বললেন, অবশ্যই তারা শুকর আর বানর হবে। কারণ কি? রাসূল বলেন, কারণ হলো এই বান্দাগুলো তারা গায়িকা মহিলাদেরকে আনিয়া নিজের বাড়িতে, নিজের ঘরে, নিজের স্কুল মাঠে, নিজের বাসস্থানে গায়িকা মহিলাদের নাচ গান দেখিত আর শুনিত। এই নাচ গান শোনার কারণে, গায়িকা মহিলাদেরকে আনার কারণে, নাচ গান করার কারণে এই উম্মতগুলো আখিরি জামানায় তারা শুকর আর বানর হয়ে যাবে। এখন আপনার আমার কাছে প্রশ্ন হলো, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আবার গানের প্যান্ডেলে গেলাম, এই হাদিসের সাথে আপনার আমার সম্পর্ক হয়ে গেছে না?
আমরাও যাচ্ছি রসুলের সে হাদিসের ১,৫০০ বছর আগের সে কথাটা আমাদের সাথে মিলে গিয়েছে। কথা ঠিক কিনা? এখান থেকে যদি আমি এখন শিক্ষা না গ্রহণ করতে পারি, আজ শেখপুরা স্কুল মাঠে আমি মাহফিল প্রদান করলাম, মাহফিল সাজিয়ে দিলাম, কালকের আবার আমি একটা গানের প্যান্ডেলে উপস্থিত হয়ে গেলাম, তাহলে এই হাদিসের সাথে আমার মন একা হয়ে গেল। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করার পরে একজন ইমানদার আর গুনার কাজে যাইতে পারে না যদি গুনার কাজ করে। লাস্টের অংশে আল্লাহ রসুল বলেন, বান্দার ১ নম্বর এই গায়িকা মহিলাদের নাচ গান শোনার কারণে ১ নম্বর ক্ষতি হলো তাদের হায়া, লজ্জা, শরম কমে যায়। আর যার লজ্জা শরম নাই সে দুনিয়ার বুকে যাহা ইচ্ছা তাহাই সে করতে পারে। কথা ঠিক কিনা? তাহলে এই গুনাহের কাজ কি আমরা করব? আজকে থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। অবশ্যই আমরা গুনাহের কাছ থেকে ফিরে থাকব যতদিন পারি। যতদিন আল্লাহ আপনার আমার হায়াত দুনিয়ার বুকে বেঁচায় রাখে, অবশ্যই আল্লাহ এবং রসুলের সুন্নাত তরিকা মোতাবেক চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আমি গুনাহগার বান্দা হয়ে এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম। হুজুর আমার পাশেই চলে আসছে। হুজুরকে বসায় রেখে এখানে কথা বলার আসলে শোভনীয় নয়। তো আপনাদের মাঝে হুজুরকে রেখে আমি চলে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমের সাথে আমলের সাথে দুনিয়ার বুক থেকে ইমানের অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। ওয়াখিদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।